আমি সেক্রেটারি হিসাবে আমি একটু ডিফারেন্সই বলতে আমাদের আসলে নির্দিষ্ট কোনো স্থান নেই পূজা করার উত্তরায়। আপনি জানেন যে উত্তরায় 32,000-এর উপরে হিন্দুর বসবাস, 1 নম্বর থেকে 14 নম্বরের মধ্যে যারা আছেন, কিন্তু তাদের জন্য আজ পর্যন্ত আমরা সরকার থেকে স্থায়ী একটা মন্দিরের কোনো বন্দোবস্ত পাইনি বা একটা জায়গা পাইনি। এটা আমাদের জন্য বড় একটা ধাক্কা। এবং পূজা আসলেই আমাদের মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হয় যে একটা জায়গার জন্য, যে আমাদের একটু জায়গা দেন আমরা পূজা করব। ইতিমধ্যে আপনি জানেন যে জায়গাটা আমরা পূজা করছি এখন, এটা একটা মালিকানাধীন জায়গা। এই মালিকানাধীন জায়গাটা আমাদের রাজুকের চেয়ারম্যান মহোদয়, সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয় এবং সেনাবাহিনীর থেকে এই জায়গাটার ব্যাপারে কথা বলে আমাদের বরাদ্দ দেওয়া হয়েছে। শুধুমাত্র আমরা 4 অক্টোবর পর্যন্ত এই জায়গাটা ব্যবহার করতে পারবো। আপনি জানেন যে আমাদের 11 নম্বর মাঠের একটা প্রজ্ঞাপন জারি হয়েছিল পূজার জন্য, কিন্তু কিছু লোকের বাধার কারণে আমরা করতে পারি নাই। তবে প্রশাসন থেকে আমাদের সহযোগিতা ছিল, তারা বলছিল যে 11 নম্বর মাঠে পূজা করেন, তারা সহযোগিতা করবে। সর্বোপরি বলতে গেলে সহযোগিতার হাত বাড়িয়েছে প্রশাসন, সব দিকে প্রশাসন সহযোগিতা করেছে। আমরা ইচ্ছা করলে 11 নম্বরে করতে পারতাম, কিন্তু আমরাই চিন্তা করছি যে সম্প্রীতিটা নষ্ট না করে আমরা যদি কোনো এক জায়গায় মালিকানা জায়গায় চলে আসি, তাইলে আমাদের মনে হয় আমরাও ভালো থাকবো, অন্যরাও ভালো থাকবো। দেখেন, ফিনান্সিয়াল একটা বড় কষ্ট। দুর্গাপূজা আপনি জানেন হিন্দুদের মধ্যে শারদীয় উৎসব, একটা বিশাল উৎসব, 5 দিন ব্যাপী এটা উৎসব। আপনি যা দেখছেন এই কর্মযজ্ঞ, আমরা এই কমিটি 5 দিনের মধ্যে 100 ভলান্টিয়ার ব্যবহার করে এই অবস্থায় পৌঁছাইছি। আমরা 20 তারিখে রাত্রে অনুমোদন পেয়েছি, 5 দিনের মধ্যে এই মঞ্চ করে এভাবে করে আমরা এই কাজটা করেছি। এটা ফিনান্সিয়াল বড় ধরনের এফোর্ট প্রয়োজন আমাদের থেকে। গভর্নমেন্টের কাছ থেকে বিন্দু মাত্র এফোর্ট আছে, সেটা হলো ধরেন টিআর এরকম দেয় কিছু, 10-15 হাজার টাকা, 20,000 টাকা, আর কোনো অনুদান থাকে না। আমরা আপনাদের জন্য একটা মন্দিরের জায়গা হোক, এটা আমরা চাই। প্রতি বছর মসজিদ কমিটি পর্যন্ত আমাদের বলেছে এবং ওনারা ব্রিফ করেছে, আমাদের এখানে এসেছে গতকালকে, আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে। এবং কল্যাণ সমিতির সভাপতি সেক্রেটারি, মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি যারা আছে, সবাই বলছে যে কোনো কাগজের ডকুমেন্টে, সরকারি কোনো দস্তাবেজে যদি সাইন লাগে আমরা সাইন দেবো, এবং আপনাদের মন্দিরের ব্যাপারে আমরা অগ্রণী ভূমিকা পালন করব, যাতে ভবিষ্যতে আমরা মিলেমিশে থাকতে পারি।